এই চিঠিটা যে নিয়ে আসে তাকে বলা হয় রাসূল আরবিতে। তা আল্লাহ বললেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উত্তম কি রয়েছে? আদর্শ। এখন আসুন আমরা আল্লাহর রসুলের আদর্শের মধ্যে থেকে একটি আদর্শ নিয়ে আজকে আলোচনা করব। সেটি হলো নবীজিকে আবার আল্লাহর রসুল অন্য রসুলের আদর্শ নবীজিকে শিক্ষা দেওয়া হয়েছে। এটা কোথায় আছে? সূরা নাজমে, আল্লামাহু শাদীদুল কুওয়া। নবীজিকে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে প্রচণ্ড শক্তিশালী ক্ষমতাধর ফেরেশতার মাধ্যমে শিক্ষা দিয়েছেন কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ শিক্ষা দিয়েছেন। আজকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ, এই আদর্শ নিয়ে একটু আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ বলছেন যখন বালাগ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছলেন আশুদ্দা, তার যৌবনের শক্ত পরিণত বয়সে, যখন তিনি সব কিছু বুঝতেছেন, সব কিছু করার ক্ষমতা তার মধ্যে চলে আসছে, মানে পূর্ণ যৌবনের বয়সে যখন চলে আসছেন, আল্লাহ বলছেন আতাইনাহু, আমি তখন তাকে দিয়েছি হুকমান, প্রজ্ঞা, ওয়া ইলমান, এবং জ্ঞান। কেমন জ্ঞান দিয়েছেন? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وراودته التي هو في بيتها عن نفسه। আল্লাহ বলছেন রাওয়াদাত হু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাওয়াদাত মানে ফুসলানো। ফুসলানোর ব্যাখ্যা হলো, রাওয়াদা ইউরাবিদু শব্দের আসল ব্যাখ্যা হলো জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছোটকাল থেকে লালন পালন করছিলেন, ছোটকাল থেকে খুব সুন্দর সুদর্শন বালক, জুলাইখার স্বামী বলল, আমি একে অনেক টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি, তুমি একে দেখভাল করো। দেখভাল করার জন্য রেখেছেন। এখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমনভাবে উপস্থাপনা করেন নিজেকে যেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে তার সাথে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হন। নিজ থেকে এমনভাবে তিনি উপস্থাপনা করতেন জুলাইখা, এমনভাবে যেমন স্ত্রীরা স্বামীর কাছে যেই ঢং করলে, যেই কথাবার্তা বললে, যেমন নিজেকে প্রদর্শন করলে স্বামীর ভিতরে উত্তেজনা চলে আসে, এই কাজটা করতেন। এটা বলছেন আল্লাহ রাওয়াদাত শব্দ দিয়ে। রাওয়াদাত এক। দুই নাম্বার, আল্লাতী হুয়া ফি বাইতিহা। আল্লাহ বললেন ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়েছে যেই মহিলার বাইতুন মানে ঘর, আর দারুন মানে বাড়ি। বাইতুন বলা হয় বেডরুমকে। মানুষের বাড়িতে মানুষ থাকে না, মানুষের বাড়িতে ডাইনিং রুম থাকে, এরপরে বেডরুম থাকে, এরপরে গেস্ট রুম থাকে, মানুষ থাকে কিন্তু বেডরুম। তো আল্লাহ বললেন ফি বাইতিহা, যার বেডরুমেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছে। তাহলে বেডরুমের কথা বললেন, এটা তার কি বোঝায়? এটা বোঝায় যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের 10 থেকে 12টি বৎসর তার ঘরেই বড় হয়েছে। তাহলে অনেক ঘনিষ্ঠ পরিচিত। তাহলে একে হলো ঘনিষ্ঠ পরিচিত। দুই নাম্বার, জুলাইখা ছিল সেই যুগের আজিজ, মানে সব থেকে সম্মানিত ব্যক্তির স্ত্রী। বাংলাদেশের মধ্যে সব থেকে সম্মানিত এখন কে? যে প্রধানমন্ত্রীর আসনে আছে, ঠিক না বেঠিক? যে প্রধানমন্ত্রীর আসনে আছে তার স্ত্রীর সম্মান আর সাধারণ লোকের স্ত্রীর সম্মান কি সব সমান? সমান না। এখন একে তো পরিচিত, আর দ্বিতীয় হলো অনেক রূপবতী। কারণ টাকাওয়ালাদের বউরা রূপবতী হয়, কারণ সব মেয়ের বাবারাই এমন ছেলের কাছে মেয়ে দিতে চায় যাদের টাকা বেশি, অর্থ সম্পত্তি থাক বা না থাক সেদিকে লক্ষ্য রাখে না। যার কারণেই তো জুলাইখাকে দিয়েছে কার সাথে? বাদশার সাথে। জুলাইখার মা আলাদা, জুলাইখাকে বিয়ে দিয়েছে বাদশার সাথে। কিন্তু তার ব্যবহারটা কেমন ছিল, তার আচরণটা কেমন ছিল, আখলাক চরিত্রটা কেমন ছিল?
ইউসুফ আলাইহিস সালামকে বারবার ফুসলাচ্ছে, এমনভাবে তার সাথে কথা বলতেছে, বুকে ওড়না নেই, এমনভাবে তাকে প্রদর্শন করতেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজেকে সংযত করে রাখছেন, কখনো তার দিকে কুদৃষ্টি দেন একবার। এরপর আল্লাহ বলছেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব, একসময় কি করলো, তার উত্তেজনা এত বেড়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে একদম তার অন্দরমহলে নিয়ে গেছে। অন্দরমহলে যাওয়ার জন্য গল্লাকত, সে বলছে, এই তার ঘরের কাজের বুয়াকে বলছে, কাজের মেয়েকে, যাও ইউসুফকে ডেকে নিয়ে আসো। ইউসুফকে ডেকে নিয়ে আসছে। যখন ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন, বেডরুমে এক জায়গায় বসাইছেন। বসানোর পর বাদিকে বলতেছে, তুমি যাবা, আর যাওয়ার পর প্রত্যেকটা ঘরের বাহিরের দিক থেকে তালা লাগাই যাবে। এখন আসুন, আগলাক ইউগলিক মানে তালা লাগানো। এখন আমরা এখানে ঘরের ভিতরে আছি, মুয়াজ্জিন সাহেব যদি ভিতর থেকে তালা মারে, তাহলে এই তালাটা ভেঙ্গে বের করা সহজ না বাইরে থেকে তালা মারলে ওইটা ভেঙ্গে বের করা সহজ? ভিতর থেকে। আগলাক ইউগলিক মানে ভিতর থেকে তালা মারা, আর গল্লাক ইউগলিক মানে বাইরে থেকে তালা মারা। এই আরবি ভাষা এত বিস্তৃত ভাষা, এত সুন্দর ভাষা, পৃথিবীতে আর কোনো ভাষার মধ্যে নাই। এটা কিভাবে বুঝবো আমরা? এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত হলো, আকাশের যে সূর্য আছে, রাতের বেলা আমরা চাঁদ দেখতে পাই, চাঁদের আলো, আবার তারকা, মিটিমিটি তারকার আলো আছে। কিন্তু এই তারকার আলো, চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যায়, আলোহীন হয়ে যায়, আমাদের কোনো কাজে আসে না যখন সূর্য সকালবেলা উদিত হয়। ঠিক না বেশি? ঠিক তদ্রুপভাবে পৃথিবীর যত ভাষা রয়েছে, সমস্ত ভাষার স্রষ্টা হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত ভাষাকে কাটছাঁট করে শুধুমাত্র আপনার আমার চিরসুখের জান্নাতের ভাষা করেছেন আরবি, এবং আপনার আমার রাসূলের ভাষা করেছেন আরবি। আপনার আমার শিক্ষিত মানুষ, মানবতার মানুষ, আল্লাহকে চিননেওয়ালা, প্রকৃতপক্ষে মানুষ বানাবার যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাও দিয়েছেন কোরআনে আরবি ভাষা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই আরবি ভাষা এত চমৎকার। এখন বলতেছে, তুমি যাও, প্রত্যেকবার যাবা আর গেটটা লাগাই দিবা। এখন জুলেখা ছিল এত অন্দরমহলে, প্রায় 7টা গেট এর ভিতরে সে ছিল। এটা আমার বুঝে আসছে কখন, 5 আগস্টে যখন স্বাধীনতা হইল, স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে সংসদ ভবন দেখতে গেছি। প্রধান যে গেট, এই গেটের ভিতরে ঢুকতে গেটের পর গেট আসতেই আছে হিসাব ছাড়া। তখন বুঝে আসছে যে জুলেখা যেই জায়গায় ছিল সেটাও রাজপ্রাসাদ ছিল। ওই রাজপ্রাসাদের ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে তার বেডরুম যাইতে কমসে কম 7টি দরজা পার হওয়া লাগতো। কয়টি দরজা? 7টি দরজা। এখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসছে 7টা দরজার ভিতরে। ওদিক থেকে আবার জুলেখা কাজের মেয়ে প্রত্যেকটা গেটে তালা মেরে দিয়ে গেছে। তাহলে এখন আসুন, একে তো সম্মানিত, টাকাওয়ালা, ক্ষমতাধারী, কারণ প্রধানমন্ত্রীর বউয়ের কি ক্ষমতা নাই? আছে। 2 নম্বর রূপবতী, কারণ টাকাওয়ালার কাছে বিয়ে দিয়েছে। 3 নম্বর ধনবতী, অনেক সম্পদ আছে তার। 4 নম্বর অনেক পরিচিতি, ঘনিষ্ঠজন। আর 5 নম্বর এত অন্তর্মহলে নিয়ে আসছে 7টা দরজার ভিতরে, মানে 7টা রুমের ভিতরে, একটার পর আরেকটা রুম আসতে আসতে এত ভিতরে। এখানে কেউ দেখার সুযোগ রয়েছে তারা কি করতেছে বলেন? কারো দেখার সুযোগ রয়েছে? নাই, কারো দেখার সুযোগ নাই। 5 নাম্বার। 6 নাম্বার হলো জুলেখা নিজ থেকে তাকে বলতেছে, ওয়াকালা, জুলেখা বলছে, হাইতা লাক। হাইতা শব্দ হলো হায়াতা, হাইতা 3 অক্ষর বিশিষ্ট শব্দ। লাক মানে তোমার জন্য। জুলেখা বলতেছে, দেখো এই যে আমি প্রস্তুত হয়ে আছি, তোমার জন্য চতুর্দিক থেকে আমি সব ব্যবস্থা করে দিলাম। 7টা দরজার ভিতরে নিয়ে আসছি, এখানে আমার স্বামীও নাই, এখানে কেউ দেখছে না, তোমাকে কেউ দেখছে না। দেখেছো আমার রূপের সৌন্দর্যতা কত বেশি, আমার কত ধন সম্পদ তুমি জানো? আমার রূপের সৌন্দর্যতা, তোমার সাথে আমি প্রায় 10 বছর কাটিয়েছি, কেন তুমি আমার দিকে আসতেছ না? মানে এমনভাবে কথা বলছে, এমনভাবে তাকে ফুসলাচ্ছে, যেই জায়গা থেকে কোনো যুবক আল্লাহর অনুগ্রহ ছাড়া নিজের যৌবনকে রক্ষা করা সম্ভব ছিল না। 7টা
সুযোগের মধ্যে 1 নম্বর রূপবতী, 2 নম্বর ক্ষমতাশালী, 3 নম্বর ধন সম্পদ ওয়ালা মহিলা, 4 নম্বর পরিচিত অনেক ঘনিষ্ঠ, 5 নম্বর তার মালিক জুলেখা ইউসুফ আলাইহিসসালামের মালিক ছিলেন, 6 নম্বর তাকে সুযোগ করে দিয়েছেন, 7 নম্বর নিজেকে উপস্থাপনা করে দিয়েছেন। এই 7টা সুযোগ থাকার পর সে যখন বলল আসো তুমি আমার সাথে খারাপ কাজ করো, ঠিক ওই মুহূর্তে